দ্বারা প্রভু যিশুকে প্রভু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলকে আমার অন্তর থেকে একত্রে নমস্কার। সকলে প্রভুর বচন শুনতে পাচ্ছি? কারো অসুবিধা হচ্ছে না তো? কারো কষ্ট কোনো কিছু বিষয়? কারণ হবার কথাও না, হবার আমি এতক্ষণ ঈশ্বরের বচনকে শুনছিলাম, আমি এতক্ষণ ঈশ্বরের বচনকে শুনছিলাম, আর পরমেশ্বর পিতা আমাকে শিখিয়েছে। পরমেশ্বর পিতা আমাকে কি করেছে? শিখিয়েছে যে এই পৃথিবীতে যদি একমাত্র নাম মানুষের কাছে থাকে তাহলে সে বাঁচবে, আর সে নাম আর কিছুই না, কেবল সে নাম প্রভু। হালেলুয়া। সে নাম। যখন আমার টাকার নাম ছিল আমি টাকার কাছেই ছিলাম, যখন আমার জগতের নাম ছিল আমি জগতের কাছেই ছিলাম, যখন আমার জীবনে খুব চেনা জানা দামি ব্যবসায়ী নাম ছিল আমি সেই নামের কাছেই ছিলাম। কিন্তু যখন আমি হতাশা হয়ে গেছি, কোন নাম আমার নাম যে বেঁচে থাকবে পৃথিবীতে তাকে বাঁচিয়ে রাখার মতো সামর্থ্য পাইনি, সেই মুহূর্তে আমি প্রভুর অন্বেষণ করেছি। কার অন্বেষণ করেছি? আর কাকে পেয়েছি? হ্যাঁ, প্রভুকে পেয়েছি। প্রভু ছাতা প্রভু না, এ প্রভু হচ্ছে আর যে সেও প্রভু না, এ প্রভু হচ্ছে সেই জীবন্ত প্রভু যে তোমাকে উত্তর দিতে পারে, যে তোমাকে কি করতে পারে? উত্তর দিতে পারে। আর এখানে যাদেরকে উত্তর দিয়েছে তারা আজকে দাঁড়িয়েছিল, তারা দাঁড়িয়ে কি বলছিল? আমি প্রশ্ন করেছিলাম আমি কি সুস্থ হবো? হ্যাঁ আমি করব। ডাক্তার ফেল হয়ে গেছে, বলছি ডাক্তার কি হয়ে গেছে? তাকে ঈশ্বর কি করছে? কিন্তু এই নয়, আমার মধ্যে বিশ্বাস নেই, আমি ডাক্তারি ছেড়ে দিয়েছি। আমি প্রথমে শিক্ষা শুনে খুব উৎসাহিত হলাম, এবং উৎসাহিত হওয়ার পর এটা বুঝতে পারলাম যে দিদি ডাক্তার দেখায়নি, করেনি, হ্যাঁ বোঝা যাচ্ছে, সে দিদি এর সাথে ঈশ্বরের আশীর্বাদ কি পেয়েছে, ঈশ্বরের বিশ্বাসের সাথে। আমি সত্য বলছি, আমি তার ডাক্তারি করা বা না করাকে আমি দেখিনি, আমি তার মধ্যে ঈশ্বরের বিশ্বাসকে দেখেছি। আর শুধু এই বিশ্বাস তার মধ্যে একার মধ্যে ছিল না, তার পুরো পরিবারের মধ্যে এই একই বিশ্বাসের সাথে তারা দাঁড়িয়েছিল। তুমি বিশ্বাসী, তুমি বিশ্বাসী। বিশ্বাসীর অনেক রকম রূপ আছে, বাট তুমি অন্তরাত্মা বিশ্বাসী না, তুমি অন্তরাত্মা বিশ্বাসী না, তুমি ভয় বিশ্বাসী। যখন তুমি কোন একটা মৃত্যুর মুখে পৌঁছে গেছো, ও প্রভু আমাকে বাঁচিয়ে দাও, আমি তোমাকে বিশ্বাস করি, এটা এক ধরনের বিশ্বাস। যখন তুমি দুর্বল হয়ে গেছো, নিজে হাঁটতে পারছো না, ও প্রভু আমাকে সবল বানিয়ে দাও, আমি তোমাকে বিশ্বাস করি, এটা স্বার্থতার বিশ্বাস, এটা এক ধরনের বিশ্বাস। বুঝে যাচ্ছে? বিশ্বাস বহু প্রকারের হয়। বিশ্বাস কখনো কেউ কি করতে পারে না, প্রতিপালিত করতে পারে না। প্রতিপালিত একমাত্র তারা করতে পারে যারা প্রভুকে চিনে, যারা প্রভুকে চিনে। এবার সকলে বলবে আমিও প্রভুকে চিনি, আমিও হাত তুলে দেবো, আমিও প্রভুকে চিনি। কিন্তু তোমার চেনা আর আমাদের চেনার মধ্যে পার্থক্য আছে। তোমরা চেনার পরও জগতের রোজা চেনো, তোমরা চেনার পরও জগতের ধাগা চেনো, তোমরা চেনার পরও জগতের লেবু লঙ্কা চেনো, কুসংস্কার চেনো। আমি প্রভুকে চেনার পর পৃথিবী তার কিচ্ছু চিনি না, শুধু একমাত্র তার পরাক্রম সর্বশক্তিমানের শুধু মহিমা ছিল। কারণ সেই সর্বশক্তিমানের পরাক্রম সামর্থ্য মহিমা আমাকে বার করিয়ে রেখেছে। আমি প্যারালাইজ কন্ডিশন থেকে ফিরে এসেছি, পিজি থেকে। যে পিজি আমাকে বলে দিয়েছিল আমার একদিন গোটা শরীর ব্লক হয়ে যাবে, আমি এইভাবে আটকে হয়ে যাবো, পিজি থেকে আমি ফিরে এসেছি। আমার এরকম বড় এক্সরে ছিল, আমি 3 বাচ্চার বড় এমআরআই হয়েছে, সব ফেলে দিয়েছি। আজকে যে হাতে গ্লাস তুলতে পারতাম না, মানে মাঝে মাঝে এরকম মুঠো করতাম, ধরতে পারতাম না, সে হাতে সামর্থ্য, সে শরীরে সামর্থ্য কে দিয়েছে? প্রভু যিশু দিয়েছে। প্রভু আমরা জানতাম ঈশ্বর আছে, কি আছে? আকাশের দিকে তাকিয়ে দুঃখ করছে,
হয়। যদি ঈশ্বরকে সঠিক রূপে না চিনি, এমন ভাবনা হয় ঈশ্বর মনে হয় আকাশে আছে, ঈশ্বর মনে হয় আকাশে আছে, এমন ভাবনা হয় পুরো মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে পাচ্ছি। আমি ঈশ্বর না, আমিও তোমাদের মতো দুঃখভোগী একজন মানুষ। আমার মধ্য দিয়ে সমস্ত কার্য হচ্ছে, তার মানে সে আমাকে বেছেছে, কিন্তু আমি ঈশ্বর না। আমি তোমার মতোই একজন দুঃখভোগী মানুষ। কেবল তুমিও যে স্থানেতে দাঁড়িয়ে রয়েছো তার চোখে আমিও সেই স্থানেতে দাঁড়িয়ে রয়েছি। আমি তোমার থেকে উচ্চত বা বড় এমন কিছু বিষয় না, আমি তোমার মতোই সেম টু সেম। বুঝে যাচ্ছে? আমরা মানুষের মধ্যে কি খুঁজছি? ঈশ্বর। রোজার মধ্যে ঈশ্বর খুঁজে নিয়েছি, ভাগার মধ্যে ঈশ্বর খুঁজে নিয়েছি, তাবিজের মধ্যে খুঁজে নিয়েছি, মাদুলির মধ্যে খুঁজে নিয়েছি, কুসংস্কারের মধ্যে খুঁজে নিয়েছি, কুভাবনার মধ্যে খুঁজে নিয়েছি, কুচিন্তার মধ্যে খুঁজে নিয়েছি, কুকথার মধ্যে খুঁজে নিয়েছি। পেয়েছি ঈশ্বর। যদি ঈশ্বরকে পেতাম তাহলে আজকে ঈশ্বরের অন্বেষণে এখানে বসে থাকতাম না। বুঝে যাচ্ছে? যদি ঈশ্বরকে পেতাম তাহলে ঈশ্বরের অন্বেষণে আজকে এখানে বসে থাকতাম না। আর যখন ঈশ্বরকে পাইনি, আমি প্রশ্ন করছি যে যদি এরকমই করাটা ছিল, আমার বাবা মারা গেছে, আমার মা একা, যদি এরকমই আমার লাইফে ছিল তাহলে আমাকে পৃথিবীতে পাঠালে কেন? আমি দুঃখ করছি। এটা আমি জানতাম না সত্যের পথ কোনটা, আমি জানতাম না সত্যের অন্বেষণ কোনটা, আমি জানতাম না সত্যের চিহ কোনটা, আমি জানতাম না সত্যের নাম কোনটা। আমি অনেক নাম ডেকেছি, দাদা গো, বাবা গো, মা গো, পিসি গো, ভাই গো, বোন গো, সব ডেকে নিয়েছি। যত জনের নাম জানি সবাইকে ডেকে নিয়েছি। আর এরা যখনই যিশুর নাম বলতো না, আমি গালাগালি করতাম। চৌকে মেরে ঝুলিয়ে দিয়ে চৌকি মাচাবে। কি ছিল আমার তখন? পয়সা ছিল, জ্ঞান ছিল, আমার মাংসের বলে বলবান ছিলাম, আমার ক্ষমতা ছিল। যখন আমি প্যারালাইসের কন্ডিশনে পড়ে গেছি, ডাক্তার বলে দিয়েছে বাঁচবে না, সব শূন্য হয়ে গেছে। পয়সা শূন্য হয়ে গেছে, জ্ঞান শূন্য হয়ে গেছে, আমার ব্রেন শূন্য হয়ে গেছে, আমার ডিগ্রি শূন্য হয়ে গেছে, আমার স্মার্টনেস শূন্য হয়ে গেছে, সব শূন্য হয়ে গেছে। আমি জিরো। জীবন কিভাবে বাঁচাবো? ছুটতে 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 লাস্ট যখন কোনো রাস্তা পাইনি, যখন কোনো হদিশ নেই, আমার মনে হয়েছে যে এরকম যিশু যিশু বলছে, একবার যাই গিয়ে দেখি কি হয়। আমি সত্য বলছি, আমি যখন ওখানে যাচ্ছিলাম, আমি গিয়ে শুধু ওখানেই গিয়ে এরকম সব বসে রয়েছে, আমি ওখানেই গিয়ে বসে সিগারেট টানতে আরম্ভ করে দিয়েছি। ওখানেই গিয়ে বসে পুরো জগতের নোংরায় ভরপুরটা আসক্ত হয়ে রয়েছে। সেই সময়ের মধ্যে, সেই পরিস্থিতির মধ্যে যখন এরকম সাক্ষ্য দিচ্ছে, আমি ক্যালকুলেট করছি যে তার মানে একে এত পয়সা, ওকে এত পয়সা, তাকে তত পয়সা। কারণ আমি জগৎকে জানি, আমি জগৎকে জানি, আমি পয়সা কমিটির মেম্বার। হয়ে যাচ্ছে? এখানে কোনো ঈশ্বর নয়, মানুষ পয়সার সাথে তালুকা রয়েছে। হ্যাঁ, এখানে কোনো একটা পয়সার খেল চলছে। হয়ে যাচ্ছে? যখন সাক্ষী হয়ে গেছে, শিক্ষা শুনছি, আমি বলছি একজনকে দাঁড় করে দিতে ভ্যাট বকছে, পাশের জনকে বলছে, মানে আমি মানিয়ে নি। বুঝেছি? মৃত্যু মুখে দাঁড়িয়ে আছে, তখনও আমার মধ্যে এরকম মানে মন সামর্থ্যতার সাথে আছে। তার মানে ভাবো, যখন আমি মৃত্যুকে দেখিনি, আমার হৃদয় আমি কত সামর্থ্যতার মধ্যে ছিলাম, কত জগতের তুচ্ছ সামর্থ্যতার মধ্যে নিজেকে বাহুজ্ঞান করে চলতাম। বুঝে যাচ্ছে? তো তখন আমার ওই ডাক্তারের কথা মনে পড়ছে। আমি বলছি আমার উপায় শেষ। তারপরে আমি শিক্ষা শুনতে পেয়েছি যে এখানে বিনামূল্যে আসা যায়, কারো থেকে এক পয়সা নেওয়া হয়। আমি এই কথাটা শুনে নয়, এটা মনে হয়েছে যে পয়সা নেয় না। বন্ধুদিকে বলে গেছি, হ্যাঁ, বন্ধুরা বলেছে ওখানে গেলে ধর্ম চেঞ্জ হয়ে যাবে, তুই এই হয়ে যাবি, তুই সেই হয়ে যাবি, তোকে এই খেতে হবে, তোকে সেই খেতে হবে। বুঝে যাচ্ছে? আমি গেছি, বন্ধুদিকে বলে গেছি যদি ওরকম কিছু পাই সঙ্গে সঙ্গে ফোন করবো, চলে আসবি, বাকি সন্ধ্যেবেলার যে আনন্দ মজা আমি দিয়ে দেবো। প্রভুর ধন্যবাদ হোক, যখন একজন শিক্ষা দিয়েছে ভালো লাগেনি, দুজন শিক্ষা দিয়েছে ভালো লাগেনি, তিনজন শিক্ষা দিয়েছে ভালো লাগেনি, যখন আমি ফিনিশিং শুনছি তখনও মানে সেই ফিনিশিংয়ের শেষ মুহূর্ত পর্যন্ত আমার মনে হচ্ছে দূর, তাহলে জগতের এত ডাক্তার, এত এই যে সব মানতুম আমরা, এগুলো কি বৃথা, এগুলো কি সব মানে মিথ্যে ছিল? তাহলে তো এদের কাছেও পেতে পারতাম। এরকম করতে 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 ফিনিশিং শেষ হয়েছে, সম্মানী প্রার্থনা চলছে।
ওই সম্মানী প্রার্থনার সময়ও যখন প্রার্থনা হচ্ছে, ওই প্রার্থনাকে আমি শুনছি যে প্রার্থনা শুধু মানুষের মঙ্গলের জন্যই হচ্ছে। আমি ওখানে কোনো ধর্ম দেখতে পাই না। প্রার্থনা কেবল শুধু মানুষের মঙ্গলের জন্য হচ্ছে, কোনো মানুষের অমঙ্গলের জন্য হয়নি। আমি ওখানে শুধু মঙ্গলকেই দেখতে পেয়েছিলাম, বুঝে যাচ্ছে। আর এই প্রার্থনার সময়তেও কি করেছিলাম, আমার কাছে পয়সা ছিল না, এরকম মোটো করে এমনি এমনি মিছি মিছি ঈশ্বরকে ঠকিয়ে দিলাম, মিছি মিছি, বুঝে যাচ্ছে। কিন্তু তারপরে যখন মানে প্রার্থনার উপরে যখন লিড চলছিল, আমি কথাটা ধ্যান করিনি, ওরা হয়তো বলেছে ঈশ্বর কি বলে, সম্মান যার ইচ্ছা সে করুক। যে সম্মানের বিষয় জানে না সে আগে দুদিন জানুক, তারপরে করুক। সে যে প্রথম দিন আসছে সে না করুক, সে আগে সম্মান কি তার বিষয়ে বুঝুক, জানুক, বুঝা যাচ্ছে। আর যখন এর পরেতে অন্য ভাষা চলছে, ওই লাস্ট প্রার্থনার সময় প্রার্থনা করেছিলাম যে আমি আর কিছুক্ষণ পর পালিয়ে যাব, আর কিছুক্ষণ পর হয়তো তোমার কাছে আর নেই, বা তুমি আমার কাছে নেই। তো সত্যিই যদি তুমি জীবন্ত ঈশ্বর হও, সত্যিই যদি তুমি মহিমাকারী ঈশ্বর হও, সত্যিই যদি তোমার এত সাক্ষ্য, এত লোককে তুমি দাঁড় করিয়ে রেখেছো, এই লোক যদি তোমারই হয়, তাহলে তুমি আমার শরীরের মধ্যে যে যন্ত্রণা, যে কনকন করছে, ওটাকে থামবে। আমি অসহ্য যন্ত্রণার মধ্যে, আমি অসহ্য কনকনানির মধ্যে, আর আমি যেটা বলেছিলাম অন্তর থেকে বলেছিলাম, আর দৃঢ়তা বিশ্বাস করেছিলাম যে প্রভু তুমি যদি জীবন্ত হও, তুমি যদি আমার পথে রুষ্ট হয়ে থাকো, যদি আমার পথে রাগ করে থাকো। আমরা কি জানতাম জগতে প্রভু আমাদের প্রতি রাগ করে থাকে? জগতে ভাবনা চিন্তা থাকতো না প্রভু আমাদেরকে মেরে দেবে, না, শয়তান মারে। কারণ শয়তান আমাদেরকে পাপ করায়, আর পাপ আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যায়, আর মৃত্যু আমাদেরকে শেষ করে দেয়, বুঝা যাচ্ছে। আমি কি বলেছিলাম যে প্রভু আমার কনকনানিকে কি করে দাও, আর যদি না থামাতে পারো, যদি তুমি জীবন্ত ঈশ্বর হও, তাহলে আমার কিছুদিনের মধ্যে আমার দিন সমাপ্ত করবা। আমি এই যন্ত্রণার সাথে আর রাস্তা চলতে পারছি না। অসহ্য যন্ত্রণা থাকতো, কিন্তু প্রকাশ করতাম না। কার কাছে প্রকাশ করবো? মায়ের কাছে, বাবাও নেই যে প্রকাশ করবো। যখন এই যন্ত্রণা উঠতাম, এই গোটা ঘরেতে পুরো বাচ্চার মতো একদম ঘুরতাম, পা হাত ছুটতাম, কতবার পা কেটে যেত, হাত কেটে যেত। কিন্তু ওই প্রার্থনা করেছি, প্রার্থনা শেষ হয়েছে, মন্ডলী থেকে বেরোচ্ছি, তখনও যন্ত্রণা চলছে। কথা বলতে বলতে যখন রাস্তা পর্যন্ত এসেছি, দেখি যন্ত্রণা নামের কোনো জিনিসই নেই, মুছে গেছে। পরমেশ্বর পিতার ধন্যবাদ। আর আমি সেই মুহূর্ত থেকে ভেবেছিলাম যন্ত্রণা থেমে গেছে, যন্ত্রণা হয়নি। আমি আমার বাড়ির লোক কাউকে বলিনি, কারণ যিশুর নামে অনেক গালাগালি করেছি, যিশুর নামে অনেক নিন্দাতারণা করেছি। এরা যিশুর কথা বললেই এদিকে উল্টো পাল্টা শোনাতাম। সেই মুহূর্তেতে পরমেশ্বর পিতার ধন্যবাদ, আমি শুধু দুদিন ভাবতে লেগেছে আমার। সকাল 6টা থেকে জিভের তলায় ওষুধ দিয়ে ওষুধ শুরু করতাম, রাত 12টা পর্যন্ত ঘড়ি থেকে বসে থাকতাম ওষুধ খেয়ে শোবো বলে। আমি এমন ওষুধের মধ্যে, মেডিসিনের মধ্যে কাটিয়ে ওই যন্ত্রণাকে আমি 5 মিনিটের বেশি কখনো থামিয়ে রাখতে পারিনি। আর ওই যন্ত্রণা ওই মন্ডলীতে যাওয়ার পর থেকে আজকে 2 দিন হয়ে গেছে, যন্ত্রণা নামের কোনো জিনিসই নেই আমার শরীরের মধ্যে। আমি জীবন্ত ঈশ্বরকে চিনেছিলাম। আর আমি প্রভুকে সেই মুহূর্তে আমি প্রার্থনা করেছিলাম যে প্রভু, আমার জীবনে তোমার এই এতটুকুই মহিমা যথেষ্ট। আমি এই জীবনের এই যন্ত্রণার এই শান্তি, এই যন্ত্রণার মধ্যে থেকে মুক্তি এবং শান্তি তোমার নাম থেকে পেয়েছি। আমি জীবনের যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, একমাত্র আমি তোমার নামের সাথেই থাকবো, আর তোমার নামের সাথেই আমি সারাটা জীবন এই পৃথিবীতে কাটিয়ে যাবো। কারণ মৃত্যুর তায়দাতে ছিলাম আমি, মৃত্যুর মুখে ছিলাম আমি, আর প্রভু আমাকে বেছে নিয়েছে, প্রভু আমাকে বেছে নিয়েছে। আর তার নামেতে কি হয়ে গেছিল? এই যন্ত্রণা ঠিক হয়ে গেছে। তাহলে আমি সত্য ঈশ্বর খুঁজে পেলাম, হ্যাঁ। কিন্তু আমি সেই ঈশ্বরের জন্য কিছু করার জন্য, জগতের যেরকম ভাবনা থাকে, লোক খাওয়াবো, এই করবো, এই করবো, সেই করবো, এমন কিছু করার জন্য উদ্যক্ত হলাম, বা আমি এমন কিছু বললাম। কিন্তু যে যার মধ্যে প্রভুর পবিত্রতা আত্মা রয়েছে, সে আমাকে কি বললো? তার বচনকে যখন আমি শুনতে থাকলাম, সে আমাকে কি বললো? তার পবিত্র আত্মা আমাকে কি বললো? বলছে আমি ঈশ্বর, আমি আদি, আমি অনন্ত, আমি আলফা, আমি ওমেগা। এই পৃথিবীতে যখন কিছুই ছিল না তখনও আমি ছিলাম, আর যখন এই পৃথিবীতে সব কিছু আছে এখনো আমি আছি, আর যখন এই পুরো পৃথিবীতে কিছুই থাকবে না তখন আমি থাকবো। আমি প্রভুদের প্রভু, বলছে আমি প্রভুদেরও প্রভু।
আমি সদাপ্রভু, আমি সর্বদা সাথে থাকি। আমি জিজ্ঞাসা করেছিলাম, দশানকে প্রশ্ন করেছিলাম যে তাহলে তুমি প্রভু তুমি আমাদের সাথে থাকো, সদাই কোথায় থাকো? প্রভু বলছে আমি তোদের কোথায় থাকি? মন মন্দিরে। প্রভু বলছে আমি তোদের কোথায় থাকি? মন মন্দিরে থাকি। বলছে আমি কোনো চার্চে থাকি না। চার্চ, আমি কোনো চার্চে থাকি না, আমি কোনো মন্দিরে থাকি না, আমি কোনো মসজিদে থাকি না, আমি কোনো গাছের মধ্যে, কোনো জলের মধ্যে, কোনো পাথরের মধ্যে, আমার সৃষ্টি সূর্য বা আকাশের মধ্যে আমি থাকি না। আমি মানুষের মন মন্দিরের মধ্যে থাকি। বলছে আমার স্বর্গ সিংহাসন, পৃথিবী চরণতল, মানে পৃথিবীতে আমি পা দিয়ে বসে রয়েছি, স্বর্গের সিংহাসন লাগছে। এত বড় মন্দির কে বানাবে? বলছে আমি এই জন্য তোমার অন্তরের মধ্যে বাস করি, যদি তুমি নিজেকে আমার মতে পরিবর্তন করতে পারো। আমার মতে কি করতে পারো? পরিবর্তন করতে পারো। পরিবর্তন কি? তুমি এখানে এসেছো, তোমাকে ছেড়ে দিতে হবে কিছু। কি ছেড়ে দিতে হবে? রাগকে ছেড়ে দিতে হবে, রাগকে ত্যাগ করে দিতে হবে। ওই রাগ তোমাকে পৃথিবীতে কি দিয়েছে? হিংসা। তুমি অন্যের প্রতি হিংসা করছো, ওই হিংসাকে কি করতে হবে? ছেড়ে দিতে হবে, ত্যাগ করে দিতে হবে। ওই হিংসা তোমাকে কি দিয়েছে? মিথ্যা কথা। মিথ্যা কথাকে তোমাকে কি করতে হবে? ত্যাগ করে দিতে হবে। কারণ এই মিথ্যা তোমাকে পৃথিবীতে কি দিয়েছে? ঈশ্বর বলে যে চেনে, যে আমাকে চিনবে, সে নিজেকে পরিবর্তন করতে পারবে। আর যদিও সে না করার চেষ্টা করে, আমি তাকে পরিবর্তন বানিয়ে দেবো, কিন্তু সে আমার অন্বেষণকারী হোক। প্রভু যিশু আজ্ঞা দেয়, প্রভু যিশুর আজ্ঞা হচ্ছে এটা, তুমি মিথ্যা বলো না, তুমি চুরি করো না, তুমি ব্যভিচারী করো না, তুমি হিংসা করো না। প্রভু যিশু এটাও বলছে অন্য কেউ যদি তোমাকে গালাগাল দেয়, তার পরিবর্তে তুমি তাকে গালাগাল দিও না, বরঞ্চ তার সুবুদ্ধির জন্য তুমি প্রার্থনা করো, যেমন তুমি আমাকে চিনেছ, সেও যেন আমাকে চিনতে পারে ও তোমার মতোই যেন আনন্দতে থাকে, এর জন্য তুমি তার প্রার্থনা করো। আর সে এই কথাও বলে যে তোমাকে অভিশাপ দিয়েছে, তুমি তাকে আশীর্বাদ দাও। যে তোমার বিষয়ে মন্দ ভাবছো, তুমি তার বিষয়ে উত্তম ভাবো। তোমার অর্থে যেন সবসময় প্রেম থাকে। বলছে তুমি আমাকে দেখো, জগৎ আমাকে নিন্দতাড়িত করেছে, জগৎ আমাকে জীবন্ত অবস্থায় কুষে দিয়েছে, জগৎ আমাকে বেতের বাড়ি মেরেছে, জগৎ আমাকে কাঁটার মুকুট পরিয়েছে, আর আমি সেই পুরো জগতের জন্য পিতার কাছে তখনও প্রার্থনা করছি, হে পিতা, এদের ক্ষমা করে দাও, এদের সকল পাপকে ক্ষমা করো, আর এরা যেন আমার নামে পরিত্রাণ পায়, তা আশীর্বাদ করো। আজ তার এই ক্ষমার জন্য, তার এই পরিবর্তনের জন্য, তার এই নিজেকে কুষে দেওয়ার জন্য তুমি আজকে সুস্থ। তুমি আজকে সুস্থ, কারণ যিশু ছাড়া পৃথিবীতে পরিত্রাণের রাস্তা নেই। যদি মনে হয় জগতে কোনো জায়গায় রয়েছে, কোনো দাদা বা কোনো দিদি রয়েছে, তাহলে 2 বছর ঘুরে আসো, কারণ জগৎ না বলে দিলে এখানে তবু হ্যাঁ বলতে পারবো। যদি এখানে না হয়ে যাও, গোটা জগতে না হয়ে যাবে। বুঝে যাচ্ছে? আজকে এখানে কি শুনছো? জগৎ ঘুরে বেড়াচ্ছে, না বলে দিয়েছে, কিন্তু এখানে হচ্ছে হ্যাঁ বলে দিয়েছে। হবে, এটা হচ্ছে ঈশ্বরের সামর্থ্য। যদি তুমি প্রভুকে চিনতে না পারো, যদি তুমি প্রভুর সূত্রকে অনুসরণ না করতে পারো, তাহলে তুমি কখনো সুস্থ হতে পারবে না। তুমি আজকে চাইলে কালকে নিজেকে বদলাতে পারবে না, কিন্তু তুমি যদি ইচ্ছা রাখো যে প্রভু আমাকে একদিন অবশ্যই বদলাবে। আর প্রভু বলে, তার প্রচার হচ্ছে, প্রভু যিশুর আসার কারণ হচ্ছে এটা, তুমি অন্ধ থেকে দৃষ্টি ফিরে পাবে। প্রভু যিশু এমন কাজ করেছে, অন্ধ থেকে দৃষ্টি ফিরে পাচ্ছে, আর প্রভু যিশুর নাম থেকে আজকে তার সহকর্মীরা করছে। এই মণ্ডলী কি হয়েছে? অনেকে দৃষ্টি ফিরে পেয়েছে, প্যারালাইজ থেকে উঠে দাঁড়িয়েছে, অনেকে জন্ম থেকে খঞ্জত, হাঁটতে পারতো না, সে আজকে হেঁটে চলে মণ্ডলী বেড়াচ্ছে। হ্যাঁ, কারণ লিভার পচে গেছে, ভেলোর থেকে ফিরে এসেছে, সে সুস্থ হয়ে ঘুরছে। জীবন্ত ঈশ্বরের ইউটিউব চ্যানেল রয়েছে, দেখো ওখানে এরকম অনেক সাক্ষী ছাড়া আছে। এই মণ্ডলীর অনেক সাক্ষী ছাড়া আছে, লাইভ সাক্ষী ছাড়া আছে, অনেক সাক্ষী, যা তোমাকে বিশ্বাস দেবার মতো যথেষ্ট, যদি তুমি নিজের জ্ঞানের বিশ্বাসের উপরে অহংকারিত না হও। আর যদি তুমি অহংকারিত থাকো, তাহলে এত সমস্ত কিছু থাকার পরও তুমি কিছু বুঝতে পারবে না। কারণ কেন বলো তো? তুমি খালি হয়ে আসোইনি, তুমি ভর্তি হয়ে এসেছো, তুমি তোমার মধ্যেই এসেছো, আর তুমি তোমার মধ্যেই চলে যাবে। কিছু হয়নি, শুধু এইটুখানি হয়েছে, তোমার গাড়ি ভাড়া বেকার গেছে, আর তোমার সেখানে সময়টা ওয়েস্টেজ হয়ে গেছে।
আর যারা বিশ্বাসের সাথে এসেছে কিছু নিয়ে যাব, তারা কেউ খালি হাতে যায় না। আর ঈশ্বর যে শুধু সুস্থতার জন্য পৃথিবীতে এসেছে তা নয়, ঈশ্বর তোমাকে কি দিতে চায়? অভাবমুক্ত জীবন দিতে চায়। তুমি ঈশ্বরকে যারা প্রভু যিশুকে চিনেছে তাদের জীবন আজকে অভাব নেই, তাদের জীবনে দুঃখ নেই। পয়সা আমি দিইনি, প্রভুর সংযোগ দিয়েছে। পয়সা প্রভুর সংযোগ দিয়েছে, আমি দিইনি। সংযোগ মানে জানো, তোমার জীবনে কোনো জায়গা থেকে পয়সা গুলে যাচ্ছিল, জীবনে কোনো জায়গা থেকে তোমার উন্নতি ছিল না, অবনতির দিকে তুমি পালিয়ে যাচ্ছিলে। যে জিনিস করছো সেখানেই মার খেয়ে যাচ্ছ, কোনো দিকে দাঁড়াতে পারছো না। প্রভু সাপোর্ট যখন তোমার সাথে আছে না, এই সমস্ত শয়তানের অন্ধকার তোমাকে গ্রাস আর করতে পারেনি, সেই অন্ধকার তোমাকে ছেড়ে রেখে চলে গেছে। তাই আজকে তুমি এই পরিষ্কার আলোর সাথে উন্নতির দিকে এগিয়ে গেছো। হালেলুয়া। প্রভু বলে যেই ঘরে তো অশান্তি রয়েছে সে আমাকে চিনুক, আমি তার ঘরে শান্তি দেবো। প্রভু এই সমস্ত কিছু দিতে চায় যদি তুমি প্রভুকে বিশ্বাস করো। যদি তুমি কি করো? প্রভুকে বিশ্বাস করো। আর পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, বিশ্বাস করার জায়গায় এলেই মানুষ বলে ও বাইরের ঈশ্বর, ওকে বিশ্বাস করিস না। কি বদলে যাবে? হ্যাঁ কি? আমি প্রথমে যখন জ্ঞান ছিল না শাস্ত্রের, আমি তখন শুনতাম ধর্ম নামে কোনো জিনিস আছে। যখন আমি শাস্ত্র পড়ছি, সত্য বলছি, ধর্ম নামে পৃথিবীতে কোনো জিনিসই নেই, বায়ুভক্ষণ মাত্র। এই শাস্ত্রে এত পাতা আছে, এখানে একটা জায়গায় একটা ওয়ার্ডে খ্রিস্টান লেখা নেই। বুঝে যাচ্ছে? কারণ পৃথিবীতে কোনো ধর্ম আসেইনি। পৃথিবীতে ঈশ্বর কিনে এসেছে ধার্মিকতা। এই কিছুক্ষণ আগে তোমাকে বলছিলাম তুমি চুরি করো না, ব্যভিচারী করো না। বলছে তুমি এতদিন পর্যন্ত যা করেছো, সিলেট ভর্তি আছে, তুমি আমাকে চিনতে না, আমার সন্তান, আমি তোমার সিলেট মুছে দিয়েছি, তুমি আমাকে যেদিন থেকে চিনেছো। বলছে আর নতুন করে এমন কিছু করো না যেটা আমাকে লিখতে হবে। কেন জানো? যদি জীবনই আত্মসাৎ করার জন্য আসতো, তাহলে তো চোর ডাকাত তোমাদের থেকে ভালো রিল্যাক্সের জীবন কাটিয়ে যেত। জীবনে মৃত্যু দুবার আসে, একবার শরীরে, একবার আত্মায়। আর এই শরীর কিছুই না, এটা টেম্পোরারি, কিছুদিনের জন্য পৃথিবীতে এসেছে, পার্মানেন্টলি না। পার্মানেন্টলি হচ্ছে আত্মা, যে ঈশ্বরের কাছে আবার পুনরায় যাবে। আর কোনো কেউ তোমাকে তোমার ধর্ম নিয়োগে ফল দিতে পারবে না, কারোর মধ্যে এমন সামর্থ্য নেই। তোমার কর্ম নিয়োগে তোমাকে ফল নিতে হবে। তো ধর্ম ওটা জিনিসই, ধর্ম নামক কোনো জিনিসই পৃথিবীতে আসেনি। ঈশ্বর বলেছে আমি এক জাতি বানিয়েছি। কটা? একটা জাতি বানিয়েছি, মানুষ। আর তার দুটো প্রজাতি বানিয়েছি, নারী আর পুরুষ। ব্যাস, ঈশ্বরের সৃষ্টি ওখানেই শেষ। এবার মানুষ বানিয়েছে, এই তুমি একটু নোংরার মধ্যে থাকো তাহলে তুমি সব থেকে নিচু। তুমি একটু আচ্ছা একটু ভালো কাপড় পরেছো তাহলে তুমি ওর থেকে একটু উঁচু। এইভাবে ভাবে 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 যে 4000-এর ওপর জাতি রয়েছে, 4000-এর উপরে। শয়তানের এক দারুণ পরিকল্পনা, শয়তানের এক দারুণ মানে পরিকল্পনা তো মানুষকে ধ্বংস করার জন্য। শয়তানের এক দারুণ মানে পোকা, যেগুলো মানুষের ব্রেনের মধ্যে প্রবেশ করানোর জন্য। আমি যিশুকে বিশ্বাস করার পরে আমার জীবে নিমপাতা তেতো লাগে। তোমাদের জীবে নিমপাতা তেতো লাগে? তাহলে আমার ধর্ম বদলায়নি। আমি বিশ্বাস করার পর আমার রক্ত লাল লাল হয়েই রয়েছে, তোমাদের আছে? তাহলে আমার ধর্ম বদলায়নি। যাতে শরীর বদলে যাবে, তাহলে সেটা ঈশ্বর থেকে বদলে দিয়েছে। কিন্তু আমি বলছি তুমি যদি পাপের পথে চলো, পাপের পথকে না ছাড়ো, একটা সময় তোমার শরীর বদলে যাবে। তুমি রোগা হয়ে যাবে, হাঁটতে পারবে না, দুরন্ত হয়ে যাবে, দেখতে পাবে না, শুনতে পাবে না। তুমি জানবে যে আমি প্রভুর সাথে নেই, তাই আমার শরীর বদলাতে আরম্ভ করে দিয়েছে। হয়ে যাচ্ছে। আর প্রভু যিশু বলে যে আমি তোমাকে আহ্বান করেছি তোমার ধর্ম বদলাবার জন্য নয়, আমি তোমাকে আহ্বান করেছি তোমার জীবন বদলাবার জন্য। বলছে তুমি মৃত্যুর মুখে দাঁড়িয়েছিলে, পচা আলুর মতো পড়েছিলে, তোমার বাড়ির লোক তোমার প্রতি বিরক্ত হয়ে গেছে, তোমার পাড়া প্রতিবেশী তোমার প্রতি বিরক্ত হয়ে গেছে। কেউ তোমাকে 2 টাকা 10 টাকা দেবার মতো যখন সময় নেই, মানুষ দিয়েছে 2-1 বার দিয়েছে, 3বারের বার মানুষ আর দেয়নি। কারণ মানুষ স্বার্থতার সাথে পৃথিবীতে করে, মানুষ বেস্বার্থতার সাথে পৃথিবীতে করে না। আমি আজকে এখানে দাঁড়িয়ে প্রভুর বচন বলছি, আমার স্বার্থ আছে কিন্তু পৃথিবীতে নেই, আমার স্বার্থ স্বর্গের। কারণ আমি জানি আমি এখানে বড় কিছু করে যাব, আমার ছেলে আমার ফ্যামিলি নির্বোধ হতে পারে, সে হারিয়েও ফেলতে পারে।
তো কি আছে কি নেই পৃথিবীর মধ্যে নেই, তুমি কি করেছো কি জমিয়েছো তো স্বর্গের মধ্যে আছে, আর সেটা তোমার পার্মানেন্টলি। এবার তুমি যদি মনে করো যে আগে পৃথিবীতে তো বাঁচি, তাহলে তুমি এরকম মেন্টালিটির মানুষ, পৃথিবীর সুখ কি, নেশা করব, একটু টাকা থাকবে আর 2-4টে ব্যভিচারী করব, সব পৃথিবীর আনন্দ এটা। কিন্তু বাস্তবিকতা প্রভুর আনন্দ তো এমন না। প্রভুর আনন্দ হচ্ছে তোমার আত্মার সাথে প্রভুর সাথে সংযোগ। আর প্রভু যিশু তোমার আমার মতো পাপী মানুষের জন্য স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসেছে। কোথা থেকে পৃথিবীতে নেমে এসেছে? স্বর্গ ছেড়ে পৃথিবীতে নেমে এসেছে। আর তুমি মণ্ডলীতে বসে 5 জনকে জায়গা ছাড়তে চাও না। আমি পাকার তলায় বসেছি, আমি জায়গা ছাড়তে পারবো না। আর সে স্বর্গ ছেড়ে দিয়েছে তোমার আমার পাপী মানুষের জন্য। কারণ ঈশ্বরের এক দারুণ পরিকল্পনা ছিল। প্রভু যিশু আর কেউ নয়, প্রভু যিশুই ঈশ্বর। অনেকে বলে যদি যিশু পুত্র হয় তাহলে পিতাকে না, একটা কপিরাইট ম্যানুয়াল বুক। যখন উনি আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, ঈশ্বর বাক্য ছিলেন। যখন উনি বাক্যের মধ্যে ছিলেন, মানে বলছে হচ্ছে, তখন উনি ঈশ্বর ছিলেন। ওই বাক্য যখন আবার মাংসরূপে মূর্তিমান হয়ে পৃথিবীতে এসেছে, সেই বাক্য প্রভু যিশু নামে লোকের সামনে পরিচিত হয়েছে। আবার যখন ক্রুশবিদ্ধ হবার পরে 3 দিন 3 রাত্রিতে মৃতগণের মধ্যে হইতে জীবিত হয়ে উঠেছে, ওই মানে মাংস সহিত বাক্য আবার জীবন্ত ঈশ্বরে পরিবর্তন হয়ে গেছে। বলছে পিতাই পুত্র, পুত্র পিতা, ত্রিভুজ হয়ে রয়েছে। পিতাই পুত্র, পুত্র পিতা। আর তার বচন বলে যে আমাকে বিশ্বাস করে, প্রভু যিশু বলে যে আমাকে বিশ্বাস করে সে আমার পিতাকেও বিশ্বাস করে, যে আমাকে দেখেছে সে আমার পিতাকেও দেখেছে। বলছে পিতার আমি আলাদা নয়। তবু আমরা ভেদ বানাতে থাকি। প্রভু যিশু মানে ছোট ঈশ্বর, পিতা মানে বড় ঈশ্বর। না, এই ভেদের কারণেই কি হয়ে গেছে? পাপে পড়ে গেছো। কারণ জগৎ তোমাকে এই ভেদই শিখিয়েছে। কেউ তুমি দামি পোশাকের সাথে এখানে এসেছো, আর কেউ যদি ফাটা পোশাকের সাথে এখানে আসে, তার অর্ধেক শরীরও যদি দেখা যায়, তাহলেও সে তোমার ভাই। তুমি সেই দামি শরীর দামি পোশাকের সাথে যে মানুষকে তুমি আলিঙ্গন করছো, তোমার সেই ভাইকেও আলিঙ্গন করা তোমার উচিত। কারণ প্রভু তোমাকে তাকে উভয়কেই বানিয়েছে। আর তুমি যদি তাকে ভালোবাসতে না পারো, তো তুমি প্রভুকে অসম্মান করছো। আর প্রভু যিশু পৃথিবীতে শুধু এটা দেখিয়ে গেছে। প্রভু যিশু পৃথিবীতে কি দেখিয়ে গেছে? ভালোবাসা দেখিয়ে গেছে। প্রভু যিশু পৃথিবীতে কি দেখিয়ে গেছে? ভালোবাসা দেখিয়ে গেছে, যাতে তুমি প্রভু যিশুর ভালোবাসাকে কি করতে পারো? গ্রহণ করতে পারো। প্রভু যিশুর ভালোবাসাকে, আর এই ভালোবাসার মধ্যেই ঈশ্বরের স্থাপনা তোমার মধ্যে আসবে। আজকে কাউকে সাপ কামড়াচ্ছে, তার উপরে হাত রেখে বলা হচ্ছে বিষ নেই। কাউকে বুদ্ধ হচ্ছে, প্রভু যিশুর নাম থেকে হুকুম করছে দূর শয়তান, সঙ্গে সঙ্গে সেই বডি থেকে শয়তান বেরিয়ে ছুটছে। কারণ আত্মা আত্মার পাওয়ার এটি জানে, আত্মা আত্মাকে চেনে। আর আমি প্রভু যিশুর নামে সাক্ষ্য দিচ্ছি, আমি এখানে দাঁড়িয়ে প্রভু যিশুর নামে সাক্ষ্য দিচ্ছি, আমি 5.5 বছর প্রভু যিশুকে চিনেছি, 6 বছরের কাছে। আর এই 6 বছর আমার বাড়িতে একটা টাইগার মলম লাগেনি, প্রয়োজনই হয়নি। যে কোনো আদার্স বাড়িতে টাইগার মলম, বলরিন এ সমস্ত থাকে, তাই তো? এই বাড়ির মধ্যে আমি 6 বছর প্রভুকে 6 বছরের কাছে চিনতে যাচ্ছি, এই 6 বছর টাইগার মলম পর্যন্ত কোনোদিনও শরীরে লাগাইনি। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, কারণ এটা প্রভুর সামর্থ্য। তুমি পাপের মধ্যে থাকবে না তো তোমার শরীর ক্ষয় কেন হবে? তুমি মৃত্যুর দিকে কেন যাবে? আর পবিত্রতার নামই হচ্ছে প্রভু যিশু। পবিত্রতার নামই হচ্ছে, তুমি বিশ্বাস করবে, তুমি আত্মায় পরিত্রাণ পাবে। আর এই জন্য সে বলছে, পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, যিশু উত্তর করিয়া প্রথম এইটি যে, হে ইসরায়েল শুনো, আমাদের ঈশ্বর প্রভুর একই প্রভু, আর তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। এটা মার্কের মধ্যে রয়েছে। আমি পেজ নাম্বার বলছি না, বাক্য লিখে কোনো লাভ নেই যদি তাকে মনে না রাখতে পারো। বাক্য শুনে কোনো লাভ নেই যদি না তার ভেদকে রাখতে পারো। বাক্য
মানে জেনেও কোনো লাভ নেই যদি তার মধ্যে থেকে প্রার্থনাকে না বার করতে পারো। কি বলছে? আর তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করবে। কাকে প্রেম করতে বলছে? কিন্তু আমাদের ঈশ্বরের থেকে আগে মহত্ব কে? সময়, টাকা, স্ত্রী, পরিবার, যার যেমন রয়েছে। কিন্তু যদি তুমি সুস্থ হতে চাও, আজকে যারা এখানে অনেক অসুস্থতার সাথে এসছে, অসুবিধার সাথে এসছে, কষ্টের সাথে এসছে, শুধু কিচ্ছু নয়, তার জীবন থেকে সব কিছু মুছে যাবে। সে 1 মাস কন্টিনিউ সপ্তাহে 3টে করে 4টে করে মণ্ডলী যেতে থাকে। বলে আমি ঈশ্বর তোমাকে প্রেম করি, শুধু আমাকে দাও, আমি এই জন্য প্রেম করি। অনেকে বলে প্রভু আমি তোমাকে প্রেম করি, তুমি আমাকে সুস্থ করেছো বলে আমি তোমাকে প্রেম করি। আমিও প্রথমে ভাবতাম আমাকে প্যারালাইজ থেকে ঠিক করেছে বলে আমি প্রেম করি, কিন্তু আমি এখন মনে করি যে প্রভু জীবনে কি পেয়েছি তা নিয়ে দুঃখ নেই, জীবনে কি পাবো এ নিয়েও কোনো দুঃখ নেই, বা জীবনে কি দিয়েছো তা নিয়ে কোনো আনন্দ নেই, বা জীবনে কি দেবে তা নিয়েও কোনো আনন্দ নেই। আমার জীবনের সব থেকে বড় আনন্দ আমি জীবনে থাকাকালীন তোমাকে পেয়েছি। আমি জীবনে থাকাকালীন তোমার প্রেমকে চিনতে পেরেছি, তোমার পবিত্র নামকে জানতে পেরেছি, আর সেই নাম থেকে নিজেকে আজকে পরিবর্তনের সাথে দাঁড় করাতে পেরেছি। আমি জানতাম না, যদি তুমি আমার জীবনে কখনো না আসতে আমি জানতাম না প্রেম কি। আমি জানতাম প্রেম মানে কেউ আমাকে 2 টাকা বেশি 2 টাকা দেবে, এটা প্রেম। আমি জানতাম প্রেম মানে এটা কেউ আমার সাথে একটু সময় কাটাবে, এটা প্রেম। আমি জানতাম প্রেম মানে এটা কেউ আমার সাথে অন্যের নামে 2টো কথা বলবে, তার মানে এটা প্রেম। কিন্তু আমি জানতাম না সত্যিকারের ভালোবাসা কোনটা। প্রভু শিখিয়েছে, আর সেই ভালোবাসার মধ্যে সামর্থ্য আছে। সেই ভালোবাসার মধ্যে কি আছে? প্রভু তোমাকে বাঁচিয়েছে, তোমার পুরো পরিবারকে বাঁচাতে চায় তোমার মধ্য দিয়ে। আর যারা আজকে এখানে সুস্থ হতে এসেছো না, অসুস্থ রয়েছে না, সুস্থ হওয়া বড় বিষয় নয়, প্রভু যিশুর নামই সুস্থতার চাবিকাঠি। হালেলুয়া। পরমেশ্বর পিতা ধন্যবাদ, প্রভু যিশু ধন্যবাদ। এর সাথে মণ্ডলী অন্বেষণ করতে থাকো, কাউকে কিছু বলার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। একজনের নাম্বার নিয়ে যাও, কোথায় কোথায় মণ্ডলী হয়, পরিচালকের সাথে জেনে না, আর মণ্ডলী করো। এবার তুমি যদি বলো সময় নেই, আমি বলবো ব্যারিস্টার এটা মণ্ডলী তোমার জন্য নয়, তুমি জগতে দিন কাটাও। জগতে 4টে থেকে 8টা পর্যন্ত দাঁড়িয়ে তুমি নাম লিখাবার জন্য সময় পেয়ে যাচ্ছ, 8টা থেকে 12টা পর্যন্ত দাঁড়িয়ে প্রেসক্রিপশন নেওয়ার জন্য, টিকিট নেওয়ার জন্য সময় পেয়ে যাচ্ছ। টিকিট নিয়ে আবার 2টোর সময় পিজিতে অন্য একটা জায়গায় ছুটে গিয়ে আবার ডাক্তারখানা দেখিয়ে আবার একটা অন্য জায়গায়, এর জন্য তুমি প্রতিদিন সময় বার করতে পারছো। কিন্তু তুমি প্রভুর মণ্ডলী অন্বেষণ করার জন্য সময় বার করতে পারো নি, তাহলে প্রভু তোমার জন্য নয়, তুমি প্রভুর জন্য নয়। তুমি আসতে পারো, জগতে ঘুরতে পারো, তার মানে তোমার মনে হয় তোমার জগতের ঘোরার কিছুটা বাকি রয়ে গেছে, সেটা শেষ করে আসো। প্রভু আসতে বারণ করিনি, তুমি আসো, তোমার জ্ঞানকে শেষ করে আসো। যদি জ্ঞানকে না শেষ করে আসো, তুমি কখনো প্রভুর জ্ঞানকে নিতে পারবে না। আর যারা নিজের জ্ঞানে চলবে তারা কখনো সুস্থ হবে না। আমার জ্ঞানে চললেও হবে না, কার জ্ঞানে চলতে হবে? প্রভুর জ্ঞানে চলতে হবে। আর প্রভু অসুস্থ মানুষের জন্য এই জ্ঞান দিয়ে যাচ্ছে যে তোমরা সকলে মণ্ডলীর অন্বেষণ করো, আর তার নামে ধন্যবাদ দাও, আর এক প্রভুর ওপরে বিশ্বাস দাও। যদি মনে হয় এক প্রভুর ওপরে বিশ্বাস করতে পারছি না, তাহলে এখনো যে বিশ্বাস রয়েছে তার প্রতি চলে যাও, আগে ভালো করে বিশ্বাস করে নাও। কোনো তাবিজ কবজ রোজা দাদা বাবা সব বিশ্বাস করে নাও, যদি না হয় তারপরে আসো। আর যদি হয়ে যায় আসার দরকার নেই, বোঝা যাচ্ছে? কিন্তু যেটাই থাকো সামর্থ্যতার সাথে থাকো, স্ট্রং দাঁড়িয়ে থাকো। কারণ মিথ্যা হচ্ছে শয়তানের প্রলোভন, হিংসা হচ্ছে শয়তানের প্রলোভন, রাগ হচ্ছে শয়তানের প্রলোভন, বাধা হচ্ছে শয়তানের প্রলোভন। তুমি যেরকম ঈশ্বরের স্থানে এসে বসে রয়েছো না, শয়তান এরকম পৃথিবীর অনেক মানুষের মুখকে ব্যবহার করে তার কথাকে রাখার জন্য। শয়তান পৃথিবীর অনেক মানুষের শরীরকে ব্যবহার করে তার বল শক্তি প্রয়োগ করার জন্য। তাহলে তোমাকে কবেই ঝড়ে উড়িয়ে নিয়ে চলে যাবে, আর লোকে দেখে বলবে ও তো প্রভুর কাছে যেত, ও তাহলে এরকম হলো কেন? কারণ কেন হবে না? তুমি পিওরিটি প্রভুর সাথে ছিল না, তোমার ঠ্যাং এরকম ছিল, একটা আগে আর একটা পরে। তুমি এর সাথে কখনো সাপোর্টের সাথে দাঁড়িয়ে থাকতে পারবে না। এর জন্য ঝড়ের প্রয়োজন নেই, হাওয়াই তোমাকে উড়িয়ে ফেলে দেবে। তাই জন্য মনে হয় যে প্রভুর দিকে বাড়াতে হবে না, এখন প্রভুর থেকে গুছিয়ে নাও, যেখানে দাঁড়িয়েছো ওখানে কিছুদিন থাকো, দেখো ওখানে দাঁড়াতে পারছো কিনা। যদি না পারো তাহলে প্রভুতে আসো, আমি গ্যারেন্টি দিয়ে দিচ্ছি তুমি হারিয়ে যাবে। ক্যান্সার হয়েছে, অসুস্থ হয়েছে, অসুবিধা হয়েছে, দুঃখ কষ্ট অশান্তি যন্ত্রণা বেদনা আর্থিক অবস্থা যা কিছু, ঈশ্বর তোমাকে দাঁড় করাতে চাইছে। দুঃখের দিক থেকে ভেঙে গেছো, যা কিছুর দিক থেকে ভেঙে গেছো, ঈশ্বর তোমাকে গড়তে চাইছে।
দাঁড় করাতে চাইছে। কিন্তু তুমি এখানে আসছো, তুমি তার পর রোজা তাবিজ কবজ করছো, তাহলে এক জায়গায় আশীর্বাদ পাচ্ছ আর এক জায়গায় শয়তানের কালো জাদু নিয়ে ঘুরছো। বুঝেছি? এমন না, প্রভুতে বিশ্বাস করো, প্রভুর ওপরে আস্থা রাখো আর প্রভুর মণ্ডলীর অন্বেষণ করো। আমি সত্য বলছি, প্রভু মৃতকে জীবিত করেছে। প্রভু মৃতকে জীবিত করেছে। ভাবো তার সামর্থ্য কি, সে মৃতকে জীবিত করেছে। আর এই জন্য সে বলছে যে তাকে ভালোবাসতে পারবে। হ্যাঁ, হয়তো তুমি আজকে বলেছি কালকে এরকম হতে পারো না, এক জায়গায় ধীরস্থিরতা হতে পারো না, দরকার নেই। এখন তুমি কিছুদিন শুধু প্রভুর কাছে যাও, আস্তে 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 যেতে 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 তোমার মনে হবে এই জীবনে আমার কাউকে আর প্রয়োজন নেই। তোমার অর্থের অভাব থাকবে না, তোমার শরীরের মধ্যে কষ্ট থাকবে না, যন্ত্রণা থাকবে না, দুঃখ থাকবে না, ব্যথা থাকবে না, বেদনা থাকবে না, কিচ্ছু থাকবে না। ধরো আমি যন্ত্রণার ওষুধ খাচ্ছি, কেন খাচ্ছি? শরীরে যন্ত্রণা হচ্ছে বলে। যখন যন্ত্রণা বন্ধ হয়ে যাবে প্রভুকে ডেকে ডেকে খাবো, তাহলে যন্ত্রণার ওষুধ খেলো। আমি একটা কবচ পড়ে আছি, কেন পড়ে আছি? রাত্রিরে ঘুমোতে পারছি না, একটু ভয় লাগছে বলে। যখন প্রভুকে ডাকার পর সেই ভয়টাই আর পাবো না, কবচ রাখবো। আগে এই জন্য প্রভুকে চেনো, তার সামর্থ্যতার সাথে না পরিচিত হতে পারলে সাহস কখনো সাহসী হতে পারবে না। আর সে সামর্থ্যতার প্রধানতা পরিচয় দিয়ে গেছে তার সাক্ষ্যকে দাঁড় করে। এই জন্য প্রভুর মণ্ডলী অন্বেষণ করো আর যাও। যারা যাবে, যারা অন্বেষণ করবে তাদের জন্য সুস্থতা আছে, অবশ্যই আছে। আমি পেয়েছি, আমার দ্বারা এরা পেয়েছে, এদের দ্বারায় তোমরা পাবে, তোমাদের দ্বারায় আরো পুরো পৃথিবী পাবে। কারণ এক সত্য, একে শয়তান আজকে মানুষের চোখের সামনে পর্দা, কালো পর্দার মতো ঢেকে রেখেছিল যে যদি মা এটা যতক্ষণ রয়েছে শরীরেতে সব চলছে, এটা বেরিয়ে পড়বে, এ শরীর এখানেই পড়ে থাকবে, মাটির সাথে মিশে যাবে। হাড় তার 6 মাস পরে মিশে যাবে, খুলিটা বছরখানেক পরে থাকবে, তারপরে খুলিটাও মিশে যাবে। মাটি দিয়ে সব তৈরি, মাটিতেই শেষ হয়ে যাবে। বুঝে যাচ্ছে? যাতে তোমার আত্মা না শেষ হয়, সেই নরকের ভয়ানক অগ্নিতে যেন না পড়ে, এর জন্য প্রভু যীশু পৃথিবীতে এসে পান দিয়ে গেছে, যাতে তোমার আত্মা পরিত্রাণ পায়। যাতে তোমার আত্মা কি পায়? আর তুমি আত্মা যে পরিত্রাণ পেতে পারো, এর জন্য তোমার জীবনে আগে শরীরের পরিত্রাণ দিচ্ছে। কিসের? আমি যন্ত্রণায় বেঁকেছিলাম, ঠিক হয়ে গেছি, কিসের পরিত্রাণ? হ্যাঁ, শরীরের পরিত্রাণ। আমি এই মৃত্যুর মুখে চলে গেছিলাম, ডাক্তার বলেছিল বাঁচবো না, এখন বেঁচে গেছি, কিসের পরিত্রাণ? মানে মৃতকেই জীবিত করাই হচ্ছে খ্রিস্টের কাজ। কারণ সে নিজে মৃতগণের মধ্য থেকে উত্থাপিত হয়েছে, তাই আমাদিগও মৃতর মধ্য থেকে বার করে নিয়ে আসছে। আমি যদি আজকে ঈশ্বরকে না পেতাম তাহলে আমি বেঁচে থাকতাম? সে আমাকে মৃতর মধ্য থেকে বেঁচে নিয়ে আসছে। এরকম হাজার একটা মানুষ এখানে রয়েছে যাদেরকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসেছে, কিন্তু বোকারা নিজেদের জীবনের গুরুত্ব দিতেই পারেনি, শরীরের ভ্যালুয়েশনকে অনেক ভেবে নিয়েছে। ধিক্কার জানাই এরকম শরীরের প্রতি, যে আত্মার মনমতটাকে বুঝতে পারলো না, প্রভুকে চিনতে পারলো না। সে একদিন ছুটবে প্রভুর কাছে, দৌড়াতে থাকবে, অন্বেষণ করবে, কিন্তু আমি জানি না সেই দিনকে তার সাথে কি হবে। আজ প্রার্থনা কাজ হয়ে গেছে, আজ সততার সাথে প্রভু আমাকে সবকিছু দিয়েছে, কিন্তু আমি প্রভুর সাথে বেইমানি করেছি আর করতেই রয়েছি। একবার দিয়েছে, বেইমানি করার পরেও আবার পেয়েছি, কিন্তু আবার করছি। বেইমানি মানে কেন? প্রভুর থেকে সব পাওয়ার পরে নিজের মধ্যে ব্যস্ত থাকাটাকে বলে বলতে। আমি বলছি, তুমি বিশ্বাস করলে বা না করলে